এটা আমরা ফার্স্ট টাইম যখন এসেছিলাম এইদিকে তখন আসিনি, কোথাও তো এখন ঢুকে পড়েছি। আরে কাকিমা, আরে কাকা, এই তো খড়গপুর কোনটা দিয়ে? নাইস। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। আমি অলরেডি হাইওয়েতে চলে এসেছি অ্যান্ড আজকে মোটো ব্লগ করবো এটা নিয়ে। কোথায় যাচ্ছি এখনও ঠিক করিনি, কারণ লাস্ট ট্রিপ আমার ভেস্তে গেছে। তো এই বাইকটা আমার নয়, তোমরা সবাই জানো এই বাইকটা, এই যে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছ ওর বাইক, সুমন। ওর সাথে পরিচয় করিয়ে দেবো। তো চলো আজকে এই বাইকটা চালাবো অ্যান্ড যাচ্ছি আপাতত ঝাড়গ্রামের দিকে। চলো লেটস গো। বাড়ি থেকে অলরেডি 6 কিলোমিটার মতো চলে এসেছি অ্যান্ড ট্রিপ মিটার দেখতে পাচ্ছ 4.7। ফুল ট্যাঙ্ক করানোর পর এতটা চলেছি অ্যান্ড সামনে আছে দেউলিয়া বাজার। তো এটা ক্রস করে পাঁশকুড়া খড়গপুরেই যাচ্ছি আমরা। এটাই একমাত্র রাস্তা ঝাড়গ্রাম লোধাশুলি যাওয়ার। এখন ও বাইক চালাচ্ছে, পেছন থেকে দেখতে এরকম লাগছে। আমি একটু মুখটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ স্ট্রেট বসলে কিচ্ছু দেখতে পাবো না, মানে তোমরা দেখতে পাবে না, তোমাদেরকে দেখাতে পারবো না। রাস্তাটা খুব ভালো। দাদা খড়গপুর কোনটা দিয়ে? নাইস। তো আমরা খড়গপুরের রাস্তাটা নিয়ে নিয়েছি। একটা হাতে গ্লাভস নেই, ম্যাপটা একটু ইস্যু করছিল, তো সেই জন্য গ্লাভসটা খুলতে হলো। আর এরা তো কি করে জানি না। পুরো রাস্তায় কতজনকে দেখলাম, কেউ হেলমেট খুলে চালাচ্ছে, কেউ সাপের মতো এদিক ওদিক যাচ্ছে, কেউ যেখান সেখান থেকে রাস্তা ক্রস করছে, কি আর বলা যায়। তো চলো, এবার খিদে পেতে শুরু করেছে অনেকক্ষণ ধরেই। কোথাও একটা খাবার দোকান দেখে দাঁড়াতে হবে, একটু পেট পুজো না করলে চলবে না। হেমাশুলি আর 5 কিলোমিটার। জঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ভেতর দিয়ে কয়েকটা রাস্তা ঢুকেছে, একটু অফরোড প্যাচ টাইপসের। তো ভেবেছি কোথাও যদি কিছু রাস্তা দেখতে পাই আমরাও ঢুকে পড়বো। এমনি কোথাও তো আপনারা ঢুকে পড়েছি, জানি না এই রাস্তাটা কোথায় নিয়ে যাচ্ছে। জাস্ট অ্যাডভেঞ্চারের জন্য, মজার জন্য। দেখা যাক কোথায় যেতে পারি আমরা এটা দিয়ে। বাট আমাদের প্রচন্ড খিদে পেয়েছে দুজনেরই, রাস্তায় কোথাও কিছু খাওয়ার দোকান পাচ্ছি না। হ্যাঁ, বাট রাস্তাটা বেশ সুন্দর। আরে চল না, কোথাও একটা তো পৌঁছে যাবো। কোথায় ঢুকে গেছি জানি না। আমাদের এখন ইচ্ছে হয়েছে আমরা কলাইকুণ্ডার কাছাকাছি কোন একটা এরিয়াতে যাব ফাইটার প্লেন দেখার জন্য। সামনে কলাইকুণ্ডার বোর্ড দেখতে পাচ্ছি, আমাদের লেফট সাইড নিতে হবে। আমরা অ্যাকচুয়ালি ওপর দিকে উঠে যাচ্ছিলাম, তো আবার ব্যাক করে এসেছি। তো এখান থেকে লেফট। তো কোথা থেকে লেফটটা নেওয়া যায়? আই গেস এটাই, তাই না? ওকে, এটাই 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 এই রাস্তাই ঠিক হয়ে যাবে। দেখ ম্যাপটা, ইন্ডিয়ান এয়ারফোর্স কলাইকুণ্ডার আর একটা বোর্ড দেখতে পাচ্ছি। আমরা এই বোর্ড দেখে দেখে এগোচ্ছি, ম্যাপের ভরসাতে যাচ্ছি না। ম্যাপ তো আমাদের পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছিল। তো দেখা যাক এই রাস্তাটা কোথায় যায়। ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের দুজনেরই পাগলামো চরম সীমায় এখন। আর এইদিকে আমি লোকাল কিছু জনের সাথে জিজ্ঞেস করলাম, হলো এক্সপ্রেসে খাবারের কিছু না কিছু পেয়েই যাবো। সর, আগে এত বড় বড় পাঁচিল ছিল না। তো আমরা এখানে একটা জায়গাতে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম।
তো ওনারাই বললো যে এত বড় বড় প্রাচীর আগে ছিল না, এখানে কোনো একটা প্লেস ছিল আগে যেখান থেকে দেখা যেত। হ্যাঁ, এটা ক্যান্টিন, অ্যাকচুয়ালি এটা এয়ারফোর্সের ক্যান্টিন। এখানে মার্কেট, এখানে ক্যান্টিনটা প্রবাবলি এখানে ভেতরে বা অন্য লোকেশন হতে পারে, বাট যেটা মেন কথা এটা হচ্ছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ ঘেরা। তো আগে অনেক লোকজন আসতো, কোনো একটা প্লেস আছে সামনে। এই দেখো আবার একটা জেট উঠছে এখানটাতে দাঁড়ালে, কিন্তু তুমি মানে যদি আধ ঘন্টা 45 মিনিট দাঁড়াও দেখতে হবে 6-7টা জেট উঠছে। অ্যান্ড খুব দেখে তো আমার তো খুব ভালো লাগছে। তো এখানে এরকম কোনো একটা প্লেস ছিল যেখান থেকে দেখা যেত আগে খুব ভালোভাবে ফাইটার জেট ওঠানামা করছে, বাট এখন সিকিউরিটির জন্য সব প্রাচীর উঠে দিয়েছে। অ্যান্ড ওখান থেকে একজন আমাদেরকে ওয়ার্ন করলো যে জোর করে দেখার চেষ্টা না করতে। তো সামনে পুলিশ স্টেশন আছে, তো প্রবলেম হলেও হতে পারে। এটা এয়ারফোর্স স্টেশন কলাইকুণ্ডা, দেখতে পাচ্ছ খুব সুন্দর। অ্যান্ড এটা দেখাতে ভুলে গেলাম, পেছনে এটা কেভি, বেশ সুন্দর। আমরা এখন একটা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, হাইওয়েতে উঠবো। তো জাস্ট ভেতরের এরিয়াটা এক্সপ্লোর করতে যাচ্ছি। জানি না এটা দিয়ে হাইওয়েতে উঠতে পারবো নাকি। ম্যাপের মধ্যে স্যাটেলাইট ভিউ অন করেছি, যেখান থেকে ছোট ছোট রাস্তা দেখতে পাচ্ছি সেখান থেকে ঢুকে যাচ্ছি। কলাইকুণ্ডা থেকে বেরিয়ে আমরা হাইওয়েতে চলে এসেছি। আবার আমি ড্রাইভ করছি, বাইকটা সবটা ভালো, বাট সিটটা এবার হার্ড লাগছে। জানি না জিন্স পরে আছি বলে ফিল হচ্ছে কি না, বাট এখন আমাদের অনেকটা জার্নি বাকি। এখনও 45 মিনিটস দেখাচ্ছে, অ্যান্ড এখনও 30 কিলোমিটার। আমরা অলরেডি 96 কিলোমিটার চালিয়ে নিয়েছি। অ্যান্ড আমরা এখানটাতে অনেকটা গোল গোল করে ঘুরেছি, বিকজ আমরা অনেকটা চলে এসেছিলাম, তারপর 7-8 কিলোমিটার আবার ঘুরে গেছি, আবার ওটা করে মানে 20 কিলোমিটারের মতো আমাদের একটু বেশি এক্সট্রা করা হয়েছে। অ্যান্ড আমরা ঠিক করলাম যে ঝাড়গ্রাম ক্যান্সেল, আমরা যাচ্ছি বেলপাহাড়ি। মানে জানি না আমাদের ডিস্টেন্স আস্তে আস্তে বেড়েই চলেছে। আর আমি সুমনকে দেখালাম, দেখ বেলপাহাড়ি থেকে বাঁকুড়া একটুখানি, বাঁকুড়া থেকে পুরুলিয়া আরও একটুখানি। ও কিছুদিন পর অবশ্য পুরুলিয়া যাচ্ছে, তো বেলপাহাড়ি যাব। বললাম বেলপাহাড়িতে কোথাও একটা রেস্ট নেওয়ার জন্য, বিকজ এখন প্রচুর গরম লাগছে। আমরা লিটারেলি ঠান্ডা জল নিয়ে, মানে এইসব কি আর বলবো, ছেলে বলে হেলমেট ছাড়া বেরিয়ে পড়েছে, দু সাইডে দেখছে না। তখন লিটারেলি ঠান্ডা জল নিলাম, চোখে মুখে জল দিলাম। অ্যান্ড বাইকে সিটটা এত গরম হয়ে গেছিল যে আমি তো ওতে সিটটাকে জল দিয়ে ঠান্ডা করলাম, তারপর বসেছি। গরম হতে পারে, মানে দাঁড়িয়ে গেছে খুব গরম লাগছে, বাইক চালাচ্ছি অ্যাট টাইমস ফিল হচ্ছে গরম হাওয়া গায়ে লাগছে, বাট যা রাস্তার কন্ডিশন আর বাইকটা যা চলছে আলাদাই, কিছু ফিল হচ্ছে না গরম টরম। আরে কাকিমা, আরে কাকা, এক্ষুনি গল্প হয়ে যেত, ভাই সাব। মানে কি বলবো, এই রাস্তাতে এটাও একটা প্রবলেম। আরে বাদ কতটা, মানে অত হাই স্পিডে বাঁদিকেও করতে পারবো না। এই থাক, ভগবান পড়েছি এসে কালপাল্লায়। কপিরাইট না? এই কাকিমাটা ভালো, অনেকক্ষণ দেখে পাস করেছে। হ্যাঁ, খাওয়ার জায়গা দে, কখন খাবি? এখন 12:15 বাজে, 12:30। কোথাও খাই দাই, তারপরে কোথাও একটা গিয়ে বসে থাকবো। এখানে একটা ওয়াটারফল আছে সামনে, ঘাগরা বলে। তো এখানে অনেকক্ষণই এসছি, এখন এই যে একটাতে গ্লাভস নেই, এখন বেরিয়ে যাব। এখানে একটা ড্যাম আছে,
এখান থেকে রাইট সাইডে। তো ওই ড্যামে যাব। এখানে দেখতে পাচ্ছ অনেকজন এসেছে। আমরা একটু লাঞ্চ করার পরে এখানে চলে এসেছিলাম, ওখানটাতে বসেছিলাম, একটা খাটিয়া পাতা আছে তার উপর শুয়েছিলাম। অফিসের কিছু কাজ এসেছিল, সেটাও টুকটাক করলাম। তো এখানে আমরা 1 থেকে 2 ঘন্টা এখানেই ছিলাম। এখানে একটু ছায়া আছে, হাওয়া দিচ্ছে, অ্যান্ড বাইক রেডি। তো চলো এবার নেক্সট ড্যামে যাব। এদিকে অ্যাকচুয়ালি বেশি কিছু ঘোরার নেই, আর বাকি যা জায়গাগুলো আছে সেগুলো এখন সেরকম জল নেই, দেখার মতো কিছু নেই। বর্ষার পরে এলে তাও অনেকটা জল থাকে, দেখার মতো থাকে। তো এখানে কথা বললাম লোকালের সাথে, বললো এই ড্যামটাতে যেতে পারি। তো এখন 3টে বাজে, তো 3টে বাজে ও ড্যামে যাব। ওখান থেকে প্ল্যান আছে 4টের মধ্যে আবার বেরিয়ে যাব। তো লেটস গো। বিশাল বড় ক্যামেরা ভাই। কেমন লাগছে? কোনো ডিফারেন্স লাগছে? হ্যাঁ ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা ওই রাস্তাটা যে দেখতে পাচ্ছি ওখান দিয়ে এসেছিলাম, এটা দিয়ে আবার এটা দিয়ে ব্যাক করে যাচ্ছি এখন বাড়ির দিকে। তেরাফেনি ব্যারেজ, এটা মানে তেরাফেনি নদীর উপরে এটা ব্যারেজটা তৈরি করা আর কি। তোমরা দেখতে পাচ্ছ এই ছোট্ট একটা ব্যারেজ এখানে। তো অ্যাজ সাচ খুব বড় কিছু নয়, আমি তো খুব বড় কিছু একটা ভেবেছিলাম, বাট এটা আমরা ফার্স্ট টাইম যখন এসেছিলাম এইদিকে তখন আসিনি। তো এখানে একটা বড় লক গেট আছে, আর ওখানে একটা বড় লক গেট আছে, আর এখানটাতে ওখান থেকে নদীটা আসছে, যেটা ঘাগড়ার জলপ্রপাত থেকে আসছে, ওই নদীটা ওখান থেকে আসছে। আর এখান থেকে এই নদীটা আসছে। ওই নদীটা অ্যাকচুয়ালি তেরাফেনি নাম, এটার যদি অন্য কোনো নাম থাকে সেটা আমি জানি না। এটা কানেক্ট হয়ে আবার ওই দিকে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমার কোনো ভুল হলেও হতে পারে, আমি যেটা নর্মালি দেখে বুঝলাম সেটা তোমাদেরকে বললাম। থ্যাঙ্কস ফর ভিজিটিং তেরাফেনি ব্যারেজ। তো চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর আমি এনডি ফিল্টার লাগিয়েছি, তো ভিডিওটা হয়তো একটু ডিফারেন্ট আসতে পারে, কারণ আমি এখন আউটপুট দেখিনি কেমন লাগছে। আমি জাস্ট ক্যামেরাতে লাগিয়ে ক্যামেরার স্ক্রিনে দেখেছিলাম, যেটা চাইছি সেটা আসছে কিনা। একটু ডিফারেন্স আসছে, তো আমি রিস্কটা নিলাম। পাঁশকুড়া জাস্ট ক্রস করে গেলাম, আই মিন ম্যাচোগ্রাম জাস্ট ক্রস করলাম, অ্যান্ড এরপরে দেউলিয়া, দেউলিয়ার পর কোলাঘাট, কোলাঘাটের পর মেছেদা। তো আর বেশি দূর নেই, এখান থেকে 20 কিলোমিটারের মতো এক্স্যাক্ট যদি বাড়ি বলতে চাই। সো তোমরা সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই। তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই জানিও, অ্যান্ড সব বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। চলো দেখা হচ্ছে অন্য আবার কোনো ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, টাটা, বাই বাই।